নম্বর ম্যাথটা দেখো, বলছি ধরি এক্স কমা ওয়াই, এইটার চিহ্ন হচ্ছে এপসিলন এন, স্বাভাবিক সংখ্যা হতে হবে, দিয়ে ইকুয়েশন 7x প্লাস 12y সমান 220। তাহলে এক্স কমা ওয়াই এপসিলন হয়েছে এন 7x প্লাস 12y সমান 220। সমাধান সংখ্যা গ্রাফে যেমন করা হয়, তোমার কটার সমাধান বেরোবে, একটা, দুটো, তিনটে না অসংখ্য। তাহলে এখান থেকে তোমাকে কি করতে হবে, যে 7x প্লাস 12y সমান হচ্ছে 220 বা 7x সমান 220 বাই মাইনাস 12y, একদম এক্সটা নিয়ে চলে যাও, এক্স শুধু রেখে এদিকে 7 নিয়ে চলে গেলাম। তাহলে এখানে তোমার হচ্ছে এক্স আর নিচে হচ্ছে তোমার ওয়াই, কতগুলো বেরোতে পারে সেটা তোমাকে কি করতে হবে, ওই ইকুয়েশনে এক্স এর ওয়াই এর মান যদি আমি 1 বসাই, 1 বসালে এবার বিয়োগ করে করে 1 বসালে 12 একে 12, 12 হচ্ছে তোমার 208, 208 ভাই তো 7, 208, 3 7, হ্যাঁ ভাগ দুগুণে 16, ভাগ দুগুণে 24, 208 ভাগ করে করে দেখতে হবে, 2 দুগুণে 14, 6 68, 7 9 63, এটা হবে না, 1 এতে হবে না, 1 এতে হবে না, 2 12 দুগুণে 24, 220 বিয়োগ 24, 220 বিয়োগ 6, 6 9 1, 7 দিয়ে তোমার 7 দুগুণে 14, 5 6 8, 27 56, হ্যাঁ 2 এ তো হয়েছে। ওয়াই এর মান হচ্ছে 2, এক্স এর মান পেয়ে গেলাম আমি 28, 2 এইভাবে তোমাকে দেখতে হবে। 3 দিয়ে 36, 3 36, 220 থেকে 36 বিয়োগ করলে তোমার হচ্ছে 4, আর 4 কয়টা 12, 8 দিতে 1, 7 দিয়ে 7 দুগুণে 14, 4 44, 3 এতে হচ্ছে না, 4 দিয়ে 4 4 12 48, তাহলে 220 থেকে 48 বিয়োগ করলে 2 5 7 12, 7 দুগুণে 14, 7 দুগুণে 14 52 হবে না, 4 দিয়েও হবে না, 4 দিয়ে তোমার হচ্ছে না, 1 2 3 4 5 5 5 12 60, 5 12 60, 60 100, 220 থেকে 60 বিয়োগ করলে 160, 160, 7 দুগুণে 14, 4 40, 5 তো হবে না, 6 6 6 6 12 72, 220 আর 72 বিয়োগ করো, 8 8 8 8 8 8 4 148, 7 দুগুণে 14, 146 হলে হতো, তাহলে 7 দিয়ে তোমার হলো না, 8 8 8 12 96, 220 থেকে 96, তাহলে ওয়াই এর মান বসাচ্ছি আর 296, 4 10 0 2, 6 10 9 10 10 10 0 হচ্ছে 2 1, 12 12 দুগুণে 7 1 7 5 54 হচ্ছে না, 8 দিয়ে হচ্ছে না, 9 9 12 108, 220 থেকে 108 বিয়োগ করো, 108 বিয়োগ করলে হচ্ছে তোমার 2 2 1 112, 7 দিয়ে ভাগ করলে 7 1 7, 6 7 42, 6 7 42, তাহলে তোমার হচ্ছে তোমার 9 12 9 9, তাহলে এক্স ওয়াই এর মান 9 বসালাম, এক্স এর মান পেলাম 16, এক্স এর মান পেলাম 16, এইভাবে তোমাকে বসাতে হবে। তারপরে হচ্ছে 10 10 10 10 12 10 120, 10 বসাচ্ছি, 12 10 কে 120, 100 100 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 11 11 12 11 12 132, 220 থেকে 132 বিয়োগ করলে 8 8 8 হাতে থাকে 1, 4 4 কয়টা 8 দিতে 88 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 11 হলো, এটা হচ্ছে 11, এবার হচ্ছে 12, এবার 12 ধরো, 12 12 144, 220 থেকে 144 বাদ দাও, 6 5 5 6 1 5, হ্যাঁ 6 5 5 কয়টা 12, 7 দিতে 5 কয়টা 12, 7 দিতে 7, 76 কে 7 দিয়ে ভাগ করা যাবে না, 12 13 13 13 12 156, 220 থেকে 156 বিয়োগ করো, 4 4 হাতে থেকে 5 5 5 থেকে 6 6 কয়টা 12, 6 দিতে 64 কে এটা 12, এটা হচ্ছে 156, 13 13 দিয়েও যাচ্ছে না, 14 14 12 168, তাহলে 220, এটা হচ্ছে 14, 220 থেকে 168 বিয়োগ করো, 2 6 রেখে 7 7 কয়টা 12 5, 52 কে 7 দিয়ে ভাগ করা যাবে না,
14 15 15 15 যাও 15 15 15 বারো 180 180 220 থেকে 180 বিয়োগ করলে 80 পাবে 200 180 থেকে শুধু 40 পাওয়া যাবে 40কে 7 দিয়ে ভাগ করা যাবে না 16 16 বারো হচ্ছে 192 তাহলে 220 থেকে 100 এটা হচ্ছে 16 220 থেকে 16 গুণ করলে 192 8 28 28 হচ্ছে 7 4 7 28 তাহলে 16 তাহলে y সমান পাওয়া গেল 16 x সমান পাবো কত আমি 4 y সমান যদি 16 192 92 থেকে 20 28 x সমান পাবো 4 17 17 17 17 17 17 17 17 17 বারো তোমার কত লেগে না 17 ইন্টু 12 34 17 204 204 204 থেকে 16 16 হবে না 17 18 17 হবে না 18 18 18 12 ইন্টু 18 উল্টো নিচে তুলে গো 12 করে 18 গুণে 36 আর 18 6 1 2 216 4 18 গিয়ে হচ্ছে না তাহলে আমরা একটা দুটো তিনটে কটা পেলাম আমরা তিনটে তাহলে এই যে 7x প্লাস 12y সমান 220 এখান থেকে তোমার এই y এর মান 1 থেকে আমরা 18 পর্যন্ত বসালাম y এর মান আমরা 1 থেকে 18 পর্যন্ত বসালাম 18 পর্যন্ত বসিয়ে তার ইকুয়েশনটা আমরা কটা পেলাম তিনটে পেলাম আমরা কটা পেলাম আমরা তিনটে পেলাম তিনটে তাহলে এখানে তিনটে হবে সঠিক উত্তর এই তাহলে 220 তাহলে 220 বিয়োগ 12 সাথে যে y সমান 2 তাহলে 12 দুগুণে 24/7 তাহলে এখান থেকে পেয়ে যাচ্ছি কত 196/7 96/7 বিয়োগ করলে 7 দুগুণে 14 7 আসছে 56 তাহলে এখানে y সমান 2 28 সমান বেরিয়ে গেল অপর আবার 9 বসালাম তাহলে 220 গুণিত আবার একবার y সমান 220 বিয়োগ y সমান হচ্ছে 9/7 তাহলে হচ্ছে 220 9 12 হচ্ছে 108/7 সমান এখানে তোমার পেয়ে যাবে 112/7 7 1 7 6 7 42 তাহলে y সমান এখানে পুট করলাম কত y সমান পুট করলাম 9 হ্যাঁ আর x সমান পেয়ে গেলাম তোমার কত 16 আবার দেখো 220 বিয়োগ 12 গুণিত 16 12 গুণিত y সমান পুট করা হয়েছে 16 এবার x এর মানটা বেরোবে তাহলে 220 বিয়োগ 192/7 সমান 28/7 সমান হচ্ছে 4 তাহলে তোমার এই যে 4 16 আর 28 যে পাওয়া গেল এই যে x এর মান y এর মান আমি একটা প্রথমে পুট করেছিলাম এখানে 12 গুণিত 2 পুট করেছি 9 পুট করি 16 পুট করে তিনটে মান পাওয়া গেল 30 নম্বর ম্যাথটা আমি লিখেছি দেখো 3 সেমি 4 সেমি বাহু বিশিষ্ট একটা সমকোণী ত্রিভুজ থেকে একটি সর্ববৃহৎ বর্গক্ষেত্র এই যে কাটা হয়েছে এইটা হচ্ছে তোমার বর্গক্ষেত্র নেওয়া হলো কেটে নেওয়া হলো এইটা বর্গক্ষেত্রটির ক্ষেত্রফল কত মানে এইটার বর্গক্ষেত্র তোমাকে ক্ষেত্রফল বার করতে হবে চারটে তোমার অপশন দেওয়া রয়েছে ফার্স্টে দেওয়া আছে 1/7 1/5 তারপরে 4 1/1 কোনোটিই নয় তাহলে আমাকে এই বর্গক্ষেত্রের এই ক্ষেত্রফলটা তোমাকে বের করতে হবে তাহলে দেখো এই সমগ্র বাহুটা হচ্ছে 3 সেমি আর এই বাহুটা হচ্ছে তোমার কত সেমি 4 সেমি তাহলে এইটা হচ্ছে তোমার যেহেতু 90 ডিগ্রি সমকোণী ত্রিভুজ তাহলে সমকোণী ত্রিভুজ আমি নাম দিলাম এটা এ এটা বি আর এটা হচ্ছে সি তিনটে বাহুর নাম দিয়ে দিলাম ঠিক আছে এবিসি তাহলে এবি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 4 সেমি এসি বাহুর দৈর্ঘ্য হচ্ছে 3 সেমি বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য এইটা এ হলে চারটে বাহুর দৈর্ঘ্য সমান এইটা এ চারটি হচ্ছে এ তাহলে ক্ষেত্রফল কি করে পাবো ক্ষেত্রফল হচ্ছে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল মধ্যভাগে পেয়ে যাবো সমগ্র অংশটা বাহু ইন্টু বাহু এই স্কোয়ার পেয়ে যাবো সমগ্র সমকোণী ত্রিভুজের এই ত্রিভুজ টোটাল এবিসি ত্রিভুজের ক্ষেত্রফল হলো হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 ইন্টু উচ্চতা হচ্ছে 3 সেমি ইন্টু সেমি তাহলে কাটা করলে টোটালটা পেয়ে গেলাম 6 বর্গ সেমি টোটালটা এই সমকোণী ত্রিভুজের 3 ইন্টু 4 বাহু বিশিষ্ট তার ক্ষেত্রফল হচ্ছে 6 বর্গ সেমি তাহলে শর্তানুসারে একবারে করে দিচ্ছি শর্তানুসারে কি করবো শর্তানুসারে কি করছি দেখো তাহলে ওপরের ত্রিভুজটা ওপরে এই যে অংশটা দিয়ে আছে এটা একটা নাম দিলাম এ বি হয়েছে সি এটার নাম দাও ডি এটার নাম দাও ই আর এটার নাম দাও এ প্রথমেরটা সিই
আর ই আর বি, এই ডি, সি ই আর ডি, এই ত্রিভুজের ক্ষেত্রফল কি করে পাবো? হাফ ইন্টু ভূমি কত, ভূমির বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, হচ্ছে উচ্চতা কত, তাহলে উচ্চতা এই গোটাটা যদি 3 হয়, এইটুকু এ হলে তাহলে বাকিটা কত? 3 মাইনাস এ। গোটাটা যদি 3 সেমি হয়, এই অংশটা এ দিলে, তাহলে এ 3 থেকে বাদ দিলে যেটা হবে 3 মাইনাস এ, এই বাহুটার দৈর্ঘ্য পেয়ে যাবে। তারপরে যোগ চিহ্ন দিয়ে বড় ক্ষেত্রের যে ক্ষেত্রফল তার হচ্ছে এ স্কোয়ার প্লাস, এবার এই ত্রিভুজটা দেখো ক্ষেত্রফল বার করো হাফ ইন্টু ভূমি, তাহলে এই গোটাটা হচ্ছে 4 সেমি আর এইটা এ, তাহলে এইটুকুটা হবে 4 মাইনাস এ, তাহলে হাফ ইন্টু ভূমি হচ্ছে 4 মাইনাস এ ইন্টু উচ্চতা মানে এ, তাহলে 3টে, তাহলে একটা বড় ক্ষেত্র, দুটো আর ত্রিভুজ, 3টের সমষ্টি টোটাল ক্ষেত্রফল কত? 6। টোটাল ক্ষেত্রফল কত? 6। তাহলে প্রথমে উপরের ত্রিভুজটা, লাস্টেরটা নিচের ত্রিভুজের ক্ষেত্রফল আর বড় ক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টি কত? 6। এখান থেকে তোমার কি করতে হবে? মানটা বার করতে হবে। এবার দেখো হাফ, তাহলে উপরে গুণ করলে এইটা হবে 3a মাইনাস এ স্কোয়ার বাই 2 প্লাস এ স্কোয়ার প্লাস, এখান থেকে একইভাবে তোমার হাফ ইন্টু একইভাবে উপরে, তাহলে 4a মাইনাস এ স্কোয়ার বাই 2 সমান হচ্ছে তোমার 6, 2 2 2 2 2, ঠিক আছে, এটাকে তোমরা এই করো, 2 3a মাইনাস এ স্কোয়ার বুঝছে প্লাস 2a স্কোয়ার প্লাস 4a মাইনাস এ স্কোয়ার সমান হচ্ছে তোমার 6। তাহলে এখান থেকে দেখো স্কোয়ার যোগ একটা মাইনাস এ স্কোয়ার কেটে গেল, তাহলে সমান হচ্ছে দুটো, মাইনাস ছিল প্লাস দুটো কেটে গেল, তাহলে এখান থেকে তোমার মাইনাসে দুটো একবারে তোমার কেটে দিলাম, মাইনাস ছিল দুটো প্লাস, তাহলে উপরে তোমার পড়ে রয়েছে বা দিয়ে 7a বাই 2 সমান হচ্ছে তোমার 6, বা 7a সমান 12, বা a সমান 12/7। তাহলে একটা বড় ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য পেলাম 12/7, তাহলে বড় ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে বাহু ইন্টু বাহু, তাহলে 12/7 ইন্টু 12/7 সমান হচ্ছে 144/49 বর্গ একক। এখানে কোনো অপশানই তোমার কিন্তু দেয়া নেই, এখানে তোমাকে করতে হবে কোনোটি নয়, ডি অপশানটাই হয়ে যাবে তোমার এখানে সঠিক উত্তর। এবং বড় ক্ষেত্রে এই সমগ্র অঞ্চলটার ক্ষেত্রফল পাওয়া গেল 144/9, এইটাই হয়ে যাবে তোমার সঠিক উত্তর। 31 নম্বর ম্যাথটা দেখো, চিত্রে উদ্দিষ্ট দুটি একক ব্যাসার্ধের বৃত্ত একে অপরের কেন্দ্রবিন্দু, মানে এই যে বৃত্তটা গেছে একটু বাঁকা হয়েছে, এই বৃত্তটার কেন্দ্রগামী দেখো এইটা, আবার এই বৃত্তটার কেন্দ্রগামী হচ্ছে এইটা। রেখা অঙ্কিত অঞ্চলের ক্ষেত্রফল নির্ণয়, এই যে মধ্যবর্তী যে কমন অঞ্চলটা এর ক্ষেত্রফল তোমাকে বের করতে হবে, এবং 4টে অপশন তোমার দেওয়া রয়েছে। তাহলে এইটাকে আগে তোমাকে অঙ্কন করার জন্য তাহলে এ আর বি যুক্ত করে দাও, বি যুক্ত করে এখানে একটা বিন্দু পেলাম, এখানে একটা বিন্দু পেলাম, এই বিন্দু থেকে কি করতে হবে? ত্রিভুজ অঙ্কন করতে হবে, ত্রিভুজ অঙ্কন করতে হবে। উপরেরটার নাম দাও, উপরেরটা এ বি, উপরেরটার নাম দিই আমি সি, নিচেরটা আমি নাম দিই ডি, অঙ্কন করতে হবে। তাহলে দেখো এইখান থেকে এই যে বিসি, এসি, এডি আবার বিডি সবই কিন্তু দেখো ব্যাসার্ধ, সবই কিন্তু হচ্ছে ব্যাসার্ধ, সবই হচ্ছে ব্যাসার্ধ এক একক বিশিষ্ট, একক বিশিষ্ট বলছে দুটি একক বিশিষ্ট, তাহলে এক একক বিশিষ্ট। তাহলে প্রথমে যে ত্রিভুজটা দেওয়া আছে এ সি বি, এই ত্রিভুজের যদি ক্ষেত্রফল আমি বার করি, ক্ষেত্রফল বার করলে হচ্ছে √3/4, এক স্কোয়ার এক একক বিশিষ্ট হওয়ার জন্যে, তাহলে এখান থেকে পেয়ে যাবো √3/4 বর্গ একক। বর্গ একক এখানে ব্যাসার্ধ একক বিশিষ্ট কেন্দ্র, ঠিক আছে, একক বিশিষ্ট বর্গ একক। তারপরে যেহেতু দেখো AB সমান, BC সমান, AC, 3টে বাহু সমান সবগুলো, প্রথমে ত্রিভুজটা
এবি সমান বিসি সমান তারপরে এসি এবি, তিনটে বাহু সমান। তাহলে ওপরের ত্রিভুজটা কি ত্রিভুজ? সমবাহু ত্রিভুজ। সমবাহু ত্রিভুজ হলে এই কোণের মানও 60 ডিগ্রি, এই কোণের মানও 60 ডিগ্রি, এই কোণের মানও, তিনটে কোণের মান 60 ডিগ্রি। ওপরের দিকে 60 ডিগ্রি আর নিচেরটা দেখো এইটা হচ্ছে সেম ভাবে, হ্যাঁ, এডি সমান এবি সমান এবং বিডি তিনটি সমান। নিচেরটা হচ্ছে সমবাহু ত্রিভুজ। ওই যে সমবাহু ত্রিভুজ মানে এই কোণের মানও 60, এই কোণের মানও 60, এই কোণের মানও 60, তিনটে কোণের মানই হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এইখান থেকে আমরা সিবিডি কোণ, সিবিডি যে কোণ আছে সিবিডি কোণ, সিবিডি কোণের মান কত পাবো? উপরেরটার সাথে এই টোটালটা হচ্ছে পেয়ে যাবো 60 হচ্ছে 120 ডিগ্রি। টোটালটা আমরা পেয়ে যাবো 120 ডিগ্রি। এইটা আমরা রেডিয়ানে প্রকাশ করবো। তাহলে 120/180 হচ্ছে ডিগ্রি পাই সি। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাবো 2/3 হচ্ছে পাই সি। রেডিয়ানে আমি কনভার্ট করে নিলাম। এরপরে এখান থেকে বি, তারপর হচ্ছে সি, কিউ, এ, আর, ডি আর বি, বি সি, তারপরে তোমার হচ্ছে কিউ এ, তারপরে হচ্ছে আর ডি এ আর বি, বি পর্যন্ত এই অংশ, এর এরিয়াটা বার করতে হবে। এর এরিয়া কি করে বার করবে? পাই আর স্কোয়ার মানে হচ্ছে গুণিত 1 স্কোয়ার ইন্টু এখানে কত দেওয়া আছে 100, টোটাল 120 ডিগ্রি বাই 360 ডিগ্রি টোটালের মধ্যে। তাহলে এখান থেকে আমরা পেয়ে যাব গুণ করলে পাই/3। তাহলে এই যে ডিতে সি, কিউ, এ, আর, ডি আর বি, সিমিলারলি একইভাবে এদিক থেকে এ, কিউ, সি, পি, বি, ডি, এ, ঠিক আছে। এর একইভাবে আমরা ওইটার মতো একইভাবে কি পেয়ে যাব? পাই/3। সিমিলারলি এর এরিয়া পেয়ে যাবো একইভাবে। একইভাবে ওপরটা যখন পেলাম এইটা, হ্যাঁ, এই বি থেকে আর উল্টো দিক থেকে বি, এ, কিউ, সি, পি, তোমার বি করে এই একইভাবে তোমার তখন কি পাওয়া গেল? পাই/3। এবারে তোমার তাহলে সমগ্রভাবে এবার যদি এই অংশটা টোটালটাকে ধরো, এখান থেকে ধরো, টোটালটাকে যদি ধরা হয়, টোটালটাকে যদি ধরে এবার ধরো বি, তারপর হচ্ছে পি, তারপর হচ্ছে সি, তারপর হচ্ছে তোমার কিউ, তারপরে এ, তারপরে আর, তারপরে হচ্ছে ডি, তারপরে হচ্ছে এস, তারপরে বি। এর এবার এরিয়া, তাহলে দুটো যে এরিয়া পেলাম পাই/3 প্লাস পাই/3 মাইনাস এবার দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা দুবার বার করে বিয়োগ করে, ক্ষেত্রফল কত বার করা হয়েছে সেটাকে দুটো ত্রিভুজের মধ্যে এই এ থেকে যেটা নিলাম তার মধ্যেও এইটা রয়েছে, বি থেকে যেটা নিলাম তার মধ্যেও এটা রয়েছে, সেই জন্য দুটো ত্রিভুজের ক্ষেত্রফলটা কি করতে হবে? বাদ দিয়ে দিতে হবে। ক্ষেত্রফল দেখো 3/4 ইন্টু দুবার বলে 2 বাদ দিয়ে দিলাম। তাহলে এখান থেকে 2π/3 মাইনাস এটা কেটে দাও, √3/2 সমান এখান থেকে তুমি পেয়ে যাবো 6, নিচে পেয়ে যাবো 6, তাহলে 4π মাইনাস এটা হচ্ছে 3√3, 4π মাইনাস 3√3/6। কোথায় দেওয়া আছে? 4π মাইনাস 3√3/6। বি অপশানটার হয়ে যাবে এই মধ্যভাগের যে একই কমন অঞ্চল, সেই কমন অঞ্চলটা তোমার ক্ষেত্রফল। এইটা হচ্ছে তোমার 34 ম্যাথটার সলিউশন। 34 নম্বর ম্যাথটা দেখো। 34 দুটি স্বাভাবিক সংখ্যার বর্গের অন্তর দিয়েছে 101 হলে সংখ্যা দুটির বর্গের সমষ্টির 4টে অপশন আছে, 4টে অপশন থেকে তোমাকে বের করতে হবে। তাহলে একটা সংখ্যা আমি ধরলাম এক্স, অপর সংখ্যা হচ্ছে x+1, দুটো সংখ্যা ধরালো। এবার কি বলছে? বর্গের। তাহলে বড় সংখ্যা রয়েছে x+1 তার হোল স্কোয়ার বিয়োগ দুটোর অন্তর বলেছে, দুটো বর্গের দুটো সময় হচ্ছে অন্তর্গত 101, এটা হচ্ছে শর্তানুসারে, এটা তোমার হয়ে গেল। তাহলে এখান থেকে ভাগলে x² প্লাস 2x+1 মাইনাস x² সমান হচ্ছে 101, x² কেটে গেল, 2x সমান এদিকে প্লাস আছে ওদিকে গেলে মাইনাস হবে, 101 বিয়োগ 1 সমান হচ্ছে 100,
তাহলে x সমান 100/2 সমান পেয়ে গেলাম কত 50। তাহলে একটা যদি 50 হয় তাহলে একটা সংখ্যা পেলাম 50 আর x+1 আর একটা সংখ্যা হবে 51, দুটো সংখ্যা পেয়ে গেলাম। তারপরে সংখ্যা দুটি বর্গের সমষ্টি, তাহলে বর্গ করো, তাহলে 50 স্কোয়ার আর 51 স্কোয়ার, 50 স্কোয়ার 2500 আর 51 গুণ করো, 51 ইন্টু 51, 51 কে 51, 5 5 5 5 25, 1062, 2601 2 51 5101, 5101, 5101 দেখো এই অপশানই দেওয়া আছে, এই অপশানটাই তোমাকে করতে হবে তোমার 34-এর ম্যাথটার সঠিক উত্তর। তারপরে চলো, তারপরে তোমার দেওয়া আছে এখানে দেখো, বলছে 2020 সালে যদি 14ই জানুয়ারি মঙ্গলবার হয় তবে ওই সালে ফেব্রুয়ারি মাসের শেষ দিন কি বার ছিল? চারটে অপশান, সোমবার, বৃহস্পতিবার, শনিবার, কোনোটিই নয়। তাহলে দেখো 2020 জানুয়ারি মাসে ক তারিখ? 14 তারিখ। তাহলে জানুয়ারি মাস হচ্ছে 31 তারিখে, তাহলে 31 থেকে 14 বাদ দিলে কদিন থাকে? 17 দিন। এবার দিচ্ছে ফেব্রুয়ারি মাস, তাহলে 2020 সাল হচ্ছে ফেব্রুয়ারি মাস হচ্ছে লিপ ইয়ার মানে সেই ফেব্রুয়ারি মাসটা হবে 28 দিনের পরিবর্তে 29 দিন। তাহলে জানুয়ারি মাসে পেলাম 17 দিন আর লিপ ইয়ার হওয়ার জন্য ধরলাম একদিন অতিরিক্ত হবে, 28 দিনের পরিবর্তে ফেব্রুয়ারি মাসটা 29 দিন হবে। তাহলে 17 আর 29 টোটাল দিন সংখ্যা হচ্ছে 46 দিন। এবার 46 দিনকে তোমাকে এবার 7 দিয়ে ভাগ করব। 7টা যে বার, 7 দিয়ে ভাগ করলে 6 7 হচ্ছে তোমার 42, 4 দিন পড়ে রইল। কদিন পড়ে রইল? তাহলে তোমার এখানে কোন তারিখ ছিল? মঙ্গলবার। মঙ্গলবারের পরে যে হাতে যেটা অতিরিক্ত পড়ে রইল ভাগশেষটা 4 দিন, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি। 4 দিন যে অতিরিক্ত পড়ে রইল, হ্যাঁ, সেই সাথে শনিবার হচ্ছে তোমার কি বার করছে? এই অতিরিক্ত ভাগশেষটা যেটা থাকবে, যেই বারটা দেওয়া থাকবে সেই বারের পরে 4 দিন তোমাকে যোগ করতে হবে। তাহলে মঙ্গলবার, বুধবার, বৃহস্পতি, শুক্র, শনি। তাহলে সঠিক উত্তরটা তোমার 35-এর দাগের হচ্ছে শনিবারটা হয়ে যাবে সঠিক উত্তর।